বর্ধমান থানার আইসিকে রাস্তায় দাঁড়িয়ে প্যান্ট খুলে নেওয়া এবং জুতো পেটো করার হুঁশিয়ারি দিলেন বর্ধমান শহরে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সেই চাঁচাছোলা স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই প্রতিক্রিয়া দিলেন দিলীপ ঘোষ। বর্ধমান থানার আইসিকে প্রকাশ্যে হুঁশিয়ারি বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। আইসি কত বড় চামচা হয়ে গেছে, আমি ওকে দেখছি কি করে সারা জীবন চাকরি করে। আইসিকে রাস্তায় আটকাবো, লোক দিয়ে ওর গাড়ি আটকাবো, বার করে ওর কাপড় খুলবো। দিলীপ ঘোষকে ও চেনে না, এখনো বাপের জন্মে দেখেনি তো ভেবেছে বালিচোর গরুচোরগুলোর মতো নেতা। ওকেই টার্গেট করবে এবারে। দলীয় কর্মীদের বলেন ওকে বলে দেবে না রাস্তায় যেন না বেরোয়, রাস্তায় দ্বারা করিয়ে আইসির প্যান্ট খুলে নেবে বলে হুঁশিয়ারি দেন দিলীপ ঘোষ। এছাড়াও রাস্তায় জুতো পেটা করবে তোরে, আর করেছে মুখ বলে না। ওরা ভেবেছে আমি ভদ্র আছি, ওরা যা ইচ্ছা করে নেবে, যা খুশি করবে সব মেনে নেব। ওর বাপের জমিদারি পেয়েছে নাকি, জুতিয়ে মুখ লম্বা করে দেবো, দেখবো কত দম আছে ওর, রাস্তায় বেরোক। এমনই ভাষায় দিলীপ ঘোষ তিনি প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি আর কি বললেন শুনুন বিস্তারিত। বাপের জমিদারি, তার পারমিশন নিতে হবে, লোকের বাড়িতে গেলে। আমি বাজারে বেরিয়ে দোকানদার সঙ্গে কথা বলতে পারমিশন নিতে হবে। কোন কোন কোথায় লেখা আছে? সালার পঞ্চায়েত লড়ে যাবে, দিলীপ ঘোষ এমপি হয়েছে, এমএলএ হয়েছে, আমাকে আইন শেখাচ্ছে। আমিও আইন শেখাতে জানি। আইসি কোথ বলছে? তারপরে মেরে একজনের হাত ভেঙে দিয়েছে দাদা, সে থানায় গেছে, তাকে আইসি বলছে তুমি এটা দেখাবে না, হাত ভাঙাটা দেখাবে না, তোমার এই ছবি রেকর্ডিং করবে, তুমি তিনজন ক্রিমিনালের নাম দিয়েছো, দুজনের নাম উইথড্র করে নয়, একজনের নাম বলবে, আর এই পর্যন্ত ছবি দেখাবে। আইসি থানায় গিয়ে তার রেকর্ডিং করছে। কত বড় চামচা হয়েছে আমি ওকে দেখছি কি করে সারা জীবন চাকরি করে। তাকে এভাবে রেকর্ডিং করছে। আইসি কে রাস্তায় আটকাবো, লোক দিয়ে রাস্তায় বেরোলে ওর গাড়ি আটকাবো, বার করে কাপড় খুলবো। দিলীপ ঘোষ চেনে না এখনো, বাপের জন্মে দেখেনি তো, ওই যে চামচা বেলচা বালিচোর গরুচোরগুলোর মতো নেতা ভেবেছি। ওকেই টার্গেট করবো আমি আগে। ওকে বলে দেবেন রাস্তায় না বেরোয়, দিলীপ ঘোষ তোর প্যান্ট খুলে নেবে, চোর চোর রাস্তায় দাঁড় করিয়ে, আর পারলে আমার কাছে বিরুদ্ধে কমপ্লেন করবো গিয়ে ইলেকশন কমিশনে। আর তারপরে আমি বলে দিচ্ছি আইসিকে, এই 1 মাস পরে তো ও ভাবছে দিলীপ ঘোষ চলে যাবে, দিলীপ ঘোষ 5 বছর থাকবে, রাস্তায় জুতো পেটা করবে ধরে, আর করেছে। ওকে বলে না আমি ভদ্র আছি বলে ওরা ভাবছে যা ইচ্ছা করে নেবে। ও মমতা ব্যানার্জি আসুক আর অভিষেকে আসুক, দিলীপ ঘোষ কিন্তু বর্ধমানে থাকবে, ওরা চলে যাবে। তোর কোন মা বাপ বাঁচায় সেটা আমি দেখি। আর আইসিকে আমি এখানে বলছি অন রেকর্ড, তোকে যদি প্যান্ট না খুলেছি পাবলিকের সামনে, তাহলে আমাদের ভোট দিবি ওর নয়। সিআই সাহেবকে সব আমরা কমপ্লেন করছিলাম না, কাজ করছিলাম, এবার কমপ্লেনও করবো, কাজও করবো। তাহলে থানায় সব কেস কাটকে রেখে দেবো। আমার তো মনে হচ্ছে দিলীপ দার প্রচার আটকানোর জন্য এটা একটা পরিকল্পনা, নানা রকম ভাবে উৎপাত করে রেখে দেওয়া, সেই দিকে মনোনিবেশ করবে, তো প্রচারে দিলীপ দাকে প্রচার আটকাতে পারবে। এখন ভারত বুঝলেন, শিক্ষা দীক্ষা নিয়ে প্রশ্ন তুলছে সমাজ বিরোধী, তারা আবার প্রশ্ন তুলছে, অ্যান্টি সোশ্যালদের আবার প্রশ্ন কি? প্রশ্ন তো দিতে হবে কোর্টে উত্তর। দিদিমণি 15 দিন থাকলেন, কোনো হাওয়া তুলতে পারলেন না, বর্তমানে চুপচাপ চলে গেছে। হেলিকপ্টারে হাওয়া দিয়েও হাওয়া তুলতে পারলেন। পুলিশ আর সিভিক দিয়ে প্রচার হচ্ছে। বলুক সত্য একদিন সামনে আসবেই, আর সবার মুখোশ খুলে যাবে। যারা এত বড় পাপ করছে, গভর্নরকে পর্যন্ত চরিত্র হরণ করার চেষ্টা করছে, যারা সংবিধানকে কলুষিত করে মহিলাদের সম্মান নিয়ে টানাটানি করছে, তাদের একটু বিসর্জন হবে। মুর্শিদাবাদে হিংসা করো হয় না, মুর্শিদাবাদে কোনো আইন কানুন নেই, কোনো সরকার নেই, বাংলাদেশ হয়ে গেছে। টিএমসি সেটাই চায়, ভোট হোক, বাকি যাও, আর লোক মরুক বাঁচুক, কিছু যায়। আমাকে বাধা দিয়ে কেউ আটকাতে পারেনি। আমি শুনলাম বাড়ি বাড়ি গিয়ে চমকানো হচ্ছে, আমাদের লোকেরা যখন ডোর ডোর আর প্রচার করছে, লিফলেট দিয়েছে, গিয়ে বলছে কেন লিফলেট নিয়েছো?
আমি তাদেরকে একটু বলতে চাই, ভাই এখানে 4 তারিখের পরে থাকতে চাও কিনা, সুস্থ নিজের বাড়িতে থাকতে চাও কিনা ঠিক করো। ওই চমকে ধমকে আর রাজনীতি করতে দেবো না। আমি তো এসেছি 5 বছর, তখন হিসাব হবে, দেখা হবে, পাড়ায় দেখা হবে, কে কেমন থাকবে সেটা তাদের ব্যবহার এখন দেখে আমরা ঠিক করবো। প্রচার আমাদের শেষের দিকে চলে এসছে। মানুষের বাড়ি বাড়িতে বিজেপি পৌঁছে গেছে। দিলীপ ঘোষ নিজের বাড়ির লোকের বাড়ির দরজায় পৌঁছে গেছে। টিএমসি কে তাদের কেন্দ্রীয় দেখা যাচ্ছে, কটা গুন্ডা মস্তান ঘুরছে, সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে। এর বিরুদ্ধে ভোট দেবে মানুষ। সিপিএম, কংগ্রেস, টিএমসি সাপোর্টাররাও দিলীপ ঘোষকে ভোট দেবে। ক লাখ হয় সেটা গুনবেন। টিএমসি এখানে যত পোস্টার ঝান্ডা লাগিয়েছে ততগুলো ভোটও পাবেন, এটা আমি বলে দিচ্ছি। আরামবাগে মুখ্যমন্ত্রী বলছেন যে কোনো কাজ আর বাকি নেই, এবার যেটা করণীয় সেটা হচ্ছে বিজেপিতে ভোট যুদ্ধে আগানো। হ্যাঁ, কোনো কাজ বাকি নেই, এবার উনি কাশি চলে যান, বাকি সব হয়ে গেছে। ওখানে এত পাপ করেছেন, এত মিথ্যা কথা বলছেন, কাশি গিয়ে কিছুদিন ওখানে তপস্যা করুন, গঙ্গা স্নান করুন, নিজের পরকালটা দেখুন। বাংলার লোককে আমাদের হাতে ছেড়ে দিন, আমরা দেখলাম বিডিও অফিসের কর্মচারীরা গিয়ে আমরা ঝান্ডা বাঁধলে, পেট্রোল বাঁধলে ফটাফট করে নিয়ে চলে যাবে। অথচ টিএমসি তখন পোস্টে পোস্টে সরকারি জায়গায় ঘুরছে। এখানে ডিএম অফিস থেকে আমাদের প্রোগ্রাম রোজ ক্যান্সেল করা হবে। এসপি অফিস ঘেরাও করবো, আমি ডিএম অফিসও ঘেরাও করবো, আর কিছু ইচ্ছাকৃতভাবে করা হচ্ছে, বারবার এটা করা হচ্ছে। সেই জন্য এখনো পর্যন্ত সেন্ট্রাল ফোর্সকে বসিয়ে রাখা হয়েছে। যেখানে যেখানে টেনশন আছে, ভয় দেখানো হয়েছে। আমরা বলার পরেও কেন সেন্ট্রাল ফোর্স লুটপাট করছে?